বন্ধু ফিল্ডটা কেমন ফিল্ডটা? দিন পরে তো বাড়িতে এলাম, এতদিন আগরতলা ছিলাম 1 সপ্তাহ, আজকে বাড়িতে আইছি। যাওয়ার পরে ভাবলাম একটু আম ভর্তা খাম, পিছনে আম গাছ, আমরা অমিতে সকম আনতেছে আম ফারুম, এখন ভর্তা খাম আজকে। মানে আমের সিজনে এখন প্রথমবার আমি ভর্তা খাইতেছি, অমিতে খাইলিছি অনেকবার, আমি আজকে প্রথমবার ভর্তা খাম। অমিতে সকম লাগাইতেছে, গাছ উঠবো। তো এখানে 2টা গাছ আছে, 2টা গাছে আম আছে। অমিতে কইতেছে এই গাছের আমটি বলে শুক্কা কম, তার জন্য এই দিক থেকে ফারুম আজকে। চলো তোমরা সাথে রাখতেছি, কারণ একলা ভালো লাগে না। কি ব্লগ? গান মারা ব্লগ। গাছের বিশ্বাস শেষ, মানে বাঁশ নিয়ে আইছি। গাছ ওইটা ফারা, এটার ভিতরে খুবই কষ্ট হইব। ওই দেখো গাছটা অবস্থা দেখছো নাকি? এটা 2টা ফারুম কেমনে? ওই আসতে নাম ইনো আসাম, ওই দেখো একটা 2টাই করছিল কিন্তু। এমনি নাম পারে, এমনি নাম পারে। এই যে নতুন টেকনিক্যালি আম পারা আর কি, নতুন নতুন সিস্টেম এটা। একটা আম ভরতো না, সারাদিন লিলেই করবি। চল আম আছে, তাহলে আজকে আমি আম দিয়ে আম পারবো। ই একটি আম দিয়ে 2টা আম, হ্যাঁ এটা ভালো না। দুটো আম পেরে নিলাম, আবারও একটু ট্রাই করবো। না 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 না, আবারও একটু ট্রাই। কমেন্টে কইও যে এমন দিন কেডা আম খাইতে পছন্দ করো, দেখো দিনটা 4টা বাজে বৃষ্টির ভাব ধরে রাখছে, কিন্তু আমরা আম ভর্তা খাইতাম যেতেছি। মানে আমরা লোক আর কেউ নাই, আমরা ওই কারণে এমন দিনও কেউ আম ভর্তা খাইতো না। রোদ মুখ করছো, রোজ তো নাই, পুরা বৃষ্টি নামবো, দেখো পুরো অন্ধকার হয়ে দিছে, বেলা মনে বাজে 2টা, আমরা আম ভর্তা খাই। ইচ্ছে হয়েছে তো খাইতে দিব, আর কারণ আমি কালকে যাবো আগরতলা, এই কারণে আর আজকে খাওয়া হইতেছে, এলে খাইলাম মুখ নইলে। যেতে যেতে এখানে একটা ভালো জায়গা পাই লইলাম, তো এখানে বয়ে গেলাম গাম নিয়ে, কিন্তু সোলাও দেখো তার অবশ্য ফ্যান ভিজা, যার কারণে ঠান্ডা লাগতো সবক্ষণে। তো এখানে আজকে ভর্তাটা খাইলাম ও দুজনই, জায়গাটা একটু পরিষ্কার করে লাই। ওই তো তার ফ্যান গেঞ্জি কিন্তু ভিজা, আম পার থেকে সব ভিজাইছে। দেখছেন আমটি কিটা আরো আছে রংসার মধ্যে, এই দেখো এই দেখো, সবচেয়ে হাইয়েস্টলি বড় হয়েছে এটা, দেখো। আর একটা এটা মিষ্টি গাছের স্যার তাই দাদা কেমন বয়ে একলা একলা মারতাছে, মানে সুলাইতেছে আর মানে মাইরে যাচ্ছে, টাপ্পা টাপ্পার মুড হইতেছে। বন্ধু এটাও তুমি ফাটছে, একদম কড়ক মাল है ना। ওই তো এটাও ফাইটটা গেছে, মানে বুঝলাম না এটি চলতে আছে না, ফাইটটা জায়গা কেটে জানি। জাস্ট এক্সাম্পল। যে কি দেখাতেছ দেখলি, এটা আমি ট্রাই করি। হ্যাঁ তোর একটা এক্সাম্পল দিই, কইছিলাম এটা মিষ্টি, ও মা গো। রাইস বৃষ্টি আই পড়তেছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আয় পড়বো, আমরা আম বর্তমানে হয়তো খাইতে পারতাম না পুরা। দেখো এখন আমটিরে মানে একদম স্লাইস করে কাটতে হইব ভর্তার লেগা, মানে এরকম ভাবে ফাতলা এই কাটে না কেটে, চাকুটাও আমার মতনই দান নাই। হ্যাঁ রে ছাড়ে না রে, চাকু ভালো না।
তো গাইস দেখতে পাচ্ছো কিরকম ভাবে আম কাটছে আমাদের আয়নদা। চিপস আমের চিপস বানাইতেছি। লাইকা থাকলে এখন এটা কাটতো না। ভিউটা কিটা দেখ শুনি গাইস, না কোনে বর্তা খাইতে মাইতাছে, বর্তা খাইতেছে কিরকম ভিউটা, খুব সুন্দর একটা জায়গাতে আইছি। ঠান্ডার মৌসুমে আমরা ভর্তা খাই, এটা ট্রাই মারি। খুব একটা সুন্দর জায়গায় আইছি আমরা। পুকুর আছে সাইডে, বাঁশের জার আছে। মানে আমরা যে জায়গাতে যে কিছুই খাই আমরা ভিউলা জায়গাতে খাই, যাতে মানে জায়গাটাও ভালো আসে, খাইতেও মনটা যাতে ভালো লাগে, একদম ফ্রেশ ফিল হইব। নাহলে তো আমরা বাড়িতে বসে খাইতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু তারপরও আমরা একটা মানে ভিউ পয়েন্ট লাগে। কুকরা আছে নাকি? আম কাটতাছি না মাংস কাটতাছি, কমেন্টে কইও। আমার তো লাগতেছে আমি আম কাটতাছি না মাংস কাটতাছি। আমি তোর কিটা লাগতেছে? আমাদের কিছু লাগে না, একদম স্লাইস করে কাটা হচ্ছে। আরে এই আমটি আরো বড় হইলো কইলে, এখনো বড় হয়েছে না। A few moments later. কাটা হয়ে গেছে গা, এনে আছে শুকনা মরিচ, এনে আছে কাঁচা মরিচ, লবণ, চিনি সবকিছু দিয়ে ওখানে ভর্তাটা মাখা হইব। মাখবো কাটা আমাদের অমিত মাখবো, কারণ আজ জলে দেখো মুখটা দেখো না, এখনো কাটা হয়েছে না, তার লেগা তার আরো ছোট ছোট করতো। দেখছি নি কালারটা কিতা ভাই, তাড়াতাড়ি মাখ বন্ধু, আর সহ্য হইতেছে না। আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর ধৈর্য ভর্তা খাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। একটু চিনি লাগবো, যেটা আমি তো কইছি চিনি সবটি দিয়ালা। শুকনা মরিচ কাঁচা মরিচ সব দেওয়া হয়েছে, জাল তো হইবই। অর্ডার একটু চলে এই জালে খাওয়ান যেতেছে না, আমরা মানে কি ধরি এটা দূর করে মরিচের পরিমাণটা বেশি দিয়ে লাগছে, তারপর না আবার চিনি দিছি। দেখো তো আধা ঘন্টার জন্য মিডিট করে নেব। আম ভর্তা খাইতেছে দাও, এক মুঠ হয়েছে, জীবনে কিছু কম কানা। এত ঠান্ডা দিন তা গামছা না, কিন্তু তার নাকটা দেহ। ভাত খাইতেছি, তা গড়া দিয়ে দিয়ে খাইতেছে, শুধু আম কাটছি। এটা আম কম, এটা টুকরা বেশি লাগতেছে। সাফাটা চিনি ধরে কোনটা? তুই গেলা বাইরে আমরা। হয়তো আমরা সান তো আবার বাকি রয়েছে, সানি করছি না আজকে, ভাত খাইতেছি। ওয়েলকাম টু মাই ইয়া আম ভর্তা খায় সান করনি ব্লগ। এদিকে 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 সাই কথা কো।
আগে হাঁটতাম না, নমস্কার দিয়ে লেছি, আগে হাঁটতাম না। ভাই আকাশের অবস্থা দেখছো নি, আর এদিকে দিনে রাখতেছে। আর ইডি তোমরা কেটা কেটা চিনো কো, ইডি আমরার দিকে কো বান্দরের লাডি এসে লেছি গো। অনেকে ঠান্ডা করুম এই বতরা, এটা হচ্ছে ড্রাগনের বর্তা। ড্রাগন আম বর্তা, এটা এত জাল, এটা আবার সারিস না। বর্তা খাই গালো ধরে বয়ে রয়েছে, জিলকি সুপকা সব কিছু। তখন গে কেনেল আগে ঠান্ডা করুম। মাই গড, কতটা দিন ধরে কেনেল স্নান করি না, আজকা করাম। কেন বুঝা পড়ুম? শুনো আজকে আমরা অমিত ঘুরে ঘুরে স্নান করবো হইরা। মরিচের বর্তা খাইছি, আম বর্তা না। কেনেলায় বললাম তো, কেনেলা অনেকদিন পরে স্নান করতেছে আজকে। দিনের ভাব দেখছো নি, পুরা ঠান্ডার দিন, তারপর আইসি কেনেলা স্নান করতাম। কেনেলা স্নান করবো, অমিত কি খুশি। মানে বাড়িতে স্নান করে আসে না, কলের মধ্যে কেউ শাওয়ারের মধ্যে পুকুরের মধ্যে স্নান করে এমন আনন্দ পাইতে না, কেনেলা স্নান করে যতটুকু আনন্দ পাওয়া যায়। একদম নদীর জল, একদম ফর্সা। ওই দেখো নদী, নদী কি জল অমিত, আরেকবার আরেকবার। হ্যাঁ নদীর জল। ওই যে দুনো সাইড এদিকে আছে না, মাটি ভালো না আসিল, মানে রাস্তা আসিল, রাস্তা রয়ে গেছে কা, শুধু মধ্যে কালবাটা রয়ে গেছে, আর কিছু নাই। বন্ধু ফিল্ডা 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 কেমন, ফিল্ডা গাইস বাতাসটা যে পরিমাণ ঠান্ডা লাগতেছে কিরকম। জল কত ঢুক, জল কত ঢুক দাঁড়াছে গাইস, প্রচুর জল গাইস, গলাপ দি জল আমাদের পানি। উইডি 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 গুইরা আর বুঝলে গেছি কেমনে জানি। আরেকবার অমিত, আরেকবার প্লিজ, তোমার কালা ফুট সবাই দেখতে চাই। আমরা ক্যানেলের মধ্যে দেখো গোয়া চলতেছে, এদিকে বাইপাস জলের। ঠান্ডাটা দেখ, ঠান্ডা। ও বাবা, অমিত আমার মিশা কথা কয়ে নামাইছে গাই, যে ঠান্ডা জলের মধ্যে, অতিরিক্ত পরিমাণে ঠান্ডা আজকে গাইস, তোমরা বিশ্বাস করতাম না। আসলে তেল বেশি, যে কারণে তা ডুবাই দেওয়া আছে, উঠলে আরো বেশি ঠান্ডা লাগে। গুদক মারুম বিড়াল মরা দিয়া। আমি শিওর হবো দেই। আমি আর বেশি থাকলে মারা যাবো, ডুবাইতেছে কেমনে। আমি যদি আর যদি 2 মিনিট হয় মারা যাবো। আমি আমার অলরেডি শরীর কাপ শুরু করে দিচ্ছি। স্নান টান করে সে একবার রেডি, আর তার কোনো স্নানই শেষ না। না স্নান করতে পারে, শরীর শিক্ষণ হইতে পারে, কিন্তু শরীরে তেল আছে প্রচুর, তেল এক করে বেড়া বান্ধে।